নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই শীতের মরশুমে ফুলকপির প্রচুর আমদানি ও ফুলকপির স্বাদও হয় খুব ভালো। তাই আজ আমি ফুলকপি আলু দিয়ে একদম মিষ্টির দোকানের মতো খাস্তা সিঙ্গারা নিয়ে চলে এসেছি। যে কোনো সন্ধ্যার আড্ডায় এই সিঙ্গারার স্বাদে ভরে যাবে। আমি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। মিষ্টির দোকানের মতো ফুলকপি আলু সিঙ্গারা বানানোর জন্য আমি ছোট ছোট করে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। সিঙ্গারার তরকারিটা তৈরি করার জন্য আমি স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য কড়া বসিয়ে নিয়েছি। শুকনো খোলায় 1 চামচ মৌরি, হাফ চামচ জিরে এবং 1 চামচ ধনে, এই 3টে উপকরণ দিয়ে দিয়েছি এবং শুকনো ভেজে নেব। মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর বেশি ভাজবো না। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে হাফ ডাস্ট করে গুঁড়িয়ে নেব। এবার আমি কড়ার মধ্যে 1.5 চামচ তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে প্রথমেই চিনেবাদাম আমি ভেজে নেব। এখানে আমি 3-4 চামচ চিনেবাদাম নিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে ভেজে নেব। চিনেবাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই তেলে ফুলকপিগুলো ভেজে নেব। এর মধ্যে অল্প নুন দিয়ে দেব। ফুলকপিগুলো খুব নরম হয়ে যাবে, ভাজাও ভালো যাবে। কপিগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই কড়ার মধ্যে আরো 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার 1 চামচ 5 ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। 5 ফোড়নটা ভাজতে ভাজতে আমি দিয়ে দেব হাফ চামচ হিং। হিং আর 5 ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি আলুর খোলাগুলো ছাড়াইনি। এই শীতে নতুন আলুর খোলা শুদ্ধ তরকারিটা করলে সিঙ্গারার টেস্ট খুব ভালো হয়। এবার আমি খুব ভালো করে আলুগুলোও ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদার কিমা। আমি ঠুকে আদা আর কাঁচা লঙ্কার কিমা বা থেঁতো করে নিয়েছিলাম। এবার সেইটা আমি দিয়ে দিলাম 2 চামচের মতো। আদা আর কাঁচা লঙ্কা কিমাটা আমি খুব ভালো করে আলুর সাথে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দেব অল্প একটু জল। জল দিয়ে সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দেব হাফ চামচ রেগুলার নুন আর 1 চামচ বিট নুন, আর দেব 1 চামচ চাট মশলা। আমি ফুলকপি ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু দেখে দিতে হবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ভাজা ফুলকপিগুলো দিয়ে দেব।
এবার সমস্ত কিছু আবারও একবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব। এবার চাপা দিয়ে সেদ্ধ হতে দেব 5 মিনিট। সিঙ্গারার জন্য এবার ময়দাটা আমি মেখে নেব। তার জন্য 500 গ্রাম ময়দাতে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 4 চামচ সাদা তেল। সিঙ্গারার জন্য ময়দা মাখার সময় ময়ানটা একটু বেশি দিতে হয়, তবেই মুচমুচে এবং খাস্তা সিঙ্গারা তৈরি হবে। ময়ানটা এবার খুব ভালো করে 2-3 মিনিট মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়ানটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে মুঠো করে শক্ত হয়ে যাচ্ছে, আবার ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। ময়ানটা আমার খুব ভালো করে হয়েছে। এবার আমি দিয়ে দেব হালকা গরম জল। হালকা গরম জল দিয়ে খুব ভালো করে নরম একটা ডো বানিয়ে নেব। খুব পাতলাও হবে না, খুব শক্তও হবে না, মাঝারি আমি ডোটা বানাবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার চাপা দিয়ে 30 থেকে 40 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি দেখে নেব সিঙ্গারার তরকারিটা মোটামুটি হয়েই গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখে নেব। সিঙ্গারার তরকারিটা আমার একদম হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম, আর দেব কিছুটা কুচনো ধনেপাতা। আর দেব আগে থাকতে বানানো সিঙ্গারার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি হাফ ডাস্ট করে মশলাটা গুঁড়িয়েছিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার সবার শেষে দেব ড্রাই রোস্ট করা কসৌরি মেথি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব। আমার সিঙ্গারার তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এদিকে আমার সিঙ্গারার জন্য ময়দাটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। আমি লুচির থেকে আরও একটু বেশি বড় করে লেচি করব। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে আমি সিঙ্গারার জন্য বেলে নেব। এইভাবে লম্বা করে বেলে নেব। এবার মাঝখান থেকে দুটো হাফ হাফ করে নেব। এইভাবে আমি অনেকগুলো হাফ হাফ করে কেটে নেব। এবার হাফ অংশ নিয়ে একটা সিঙ্গারার খামি তৈরি করে নেব। এইভাবে আমি একটা সাইড জল দিয়ে দেব, দিয়ে দুটো পাশ একসাথে করে এইভাবে মুড়িয়ে নিয়ে একটা খামি তৈরি করে নিয়েছি। এবার এই খামির মধ্যে তরকারির পুরটা ভরে দেব। এইভাবে আমি খামির মধ্যে তরকারির পুরটা বেশ ভালো করে ভরে দেব, আর হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেব, যাতে সম্পূর্ণ খামিটাতে তরকারিটা থাকে। এবার একটা সাইডে জল দিয়ে দেব। এইভাবে জল দিয়ে আর একটা সাইডে এনে বেশ ভালো করে মুড়িয়ে নিতে হবে, যাতে ভাজার সময় কোনো তরকারির পুর বাইরে বেরিয়ে না আসে। এইভাবেই আমার একটা সম্পূর্ণ সিঙ্গারা ভাজার জন্য রেডি হয়ে গেল। আবারও একটা সিঙ্গারার পুর ভরা দেখিয়ে দিচ্ছি। আমি বেলার হাফ পাল্লা নিয়ে নিয়েছি। এইভাবে একটা সাইডে জল দিয়ে দুটো সাইডকে এনে একটা খামি তৈরি করে নিলাম। এবার এই খামির মধ্যে তরকারির পুরটা ভালোভাবে ভরে নেব।
বেশ ভালো করে টাইট করে ভরে নিতে হবে। এবার পুরটা আঙুলে করে ভালো করে চেপে চেপে দিয়ে একটা সাইডে জল দিয়ে আর একটা সাইডে এনে এইভাবে বেশ চেপে চেপে মুড়িয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আরো একটা সিঙ্গারা। এবার এইভাবেই আমি সমস্ত সিঙ্গারাগুলো বানিয়ে নেব। আমার সমস্ত সিঙ্গারাগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। আমি কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছিলাম। তেলটা খুব বেশি গরম করে একদম লো ফ্লেম করে নিয়েছি গ্যাসটা। এবার একটা একটা করে সিঙ্গারা খুব সাবধানে ছেড়ে দেব। আমি এখানে সাদা তেলে সিঙ্গারাগুলো ভাজছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। সিঙ্গারা যত লো ফ্লেমে অনেকক্ষণ সময় নিয়ে ভাজবেন ততই মুচমুচে এবং খাস্তা হবে। এইভাবে আমি অনেকটা সময় নিয়েই সিঙ্গারাগুলো ভাজবো। সিঙ্গারাগুলো আমি বেশ কিছুটা সময় নিয়ে ভেজেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে। আপনারাও এইভাবেই সময় নিয়ে ভাজবেন। আমার সমস্ত সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবেই আমি বাকি সিঙ্গারাগুলো সময় নিয়ে ভেজে নেব। আমি সার্ভ করে নিয়েছি একদম মিষ্টির দোকানের মতো ফুলকপি আলুর সিঙ্গারা। টক ঝাল মিষ্টি চটপটা চাটনির সাথে আমি সার্ভ করেছি। এই রকম চটপটা চাটনির রেসিপির লিংক আমার নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা একটু চেক করে নেবেন। আপনারাও আমার মতো করে বানিয়ে ফেলুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।